আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ভেনিজুয়েলার উপরে হঠাৎ অ্যাটাক করার রিজনটা কি? কেন বা আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিরিয়া ফ্লোরেসকে অ্যারেস্ট করে? 3 জানুয়ারি 2026-এ আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অ্যাবসোলুট রিসলভ নামে একটা অপারেশন শুরু করে। আর এই অপারেশনের জড়িয়ে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র সেনাবাহিনীরা ভেনিজুয়েলার রাজধানীতে হেলিকপ্টার, ফাইটার জেট, ড্রোন আদি দিয়ে অ্যাটাক করে। আর এই অপারেশনটা আমেরিকার ডেল্টা ফোর্স নামে একটা সেনাবাহিনীর দল, যেটা নাকি বহুতই শক্তিশালী, বিশ্বের ভিতরে সব থেকে অ্যাডভান্স সেনাবাহিনীর দল ডেল্টা ফোর্স গুলা জানা যায় আর কি। মেইন টপিকটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ ভেনিজুয়েলার উপরে অ্যাটাক কে নিয়ে করলো। এই ক্ষেত্রে আমেরিকা দাবি করে যে আমেরিকার যে বর্তমান যেটা জেনারেশন, এই জেনারেশনের ম্যাক্সিমাম ছেলে মেয়ে ড্রাগস, হিরোইন, কোকেন্স এই ধরনের নেশায় কিন্তু আসক্ত হওয়া পরিলক্ষিত হয়েছে। ভেনিজুয়েলা হলো দক্ষিণ আমেরিকার একটা দেশ। এই দেশটার জড়িয়তে আমেরিকা, ইউরোপের বহুত কান্ট্রিতে ড্রাগস, হিরোইন, কোকেন্স এগুলা কিন্তু মাদক দ্রব্যর সাপ্লাই এগুলা আমেরিকা থেকে দাবি করে। আর বর্তমান সময় ভেনিজুয়েলা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি তেল সংগ্রহ করা একটি দেশ। আর এই ক্ষেত্রে আমেরিকা দাবি করে যে এই তেল সংগ্রহ তাদের ইলিগালি প্রসেসে মাইনিং করে তেল সংগ্রহ করে। ভেনিজুয়েলার সাপোর্টে যেগুলো দেশ আছে ওইগুলো দেশের ম্যাক্সিমাম দেশই কিন্তু মুসলিম দেশ। আর এইগুলো দেশ দাবি করে যে ভেনিজুয়েলার সার্বভৌমত্ব, দীর্ঘ রাজনীতি, এই সিস্টেমটা বন্ধ করার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ধরনের পলিটিক্স করতেছে বিলা বহু দেশে হয়তো দাবি করতেছে। ভেনিজুয়েলার সাপোর্টের দেশগুলো এই অপারেশনটারে কিন্তু ইরানের প্রধানমন্ত্রী যে সাদ্দাম হোসেনের যেভাবে মারা হয়েছিল, এক রাতের ভিতরে যেভাবে আটক করা হয়েছিল, ওই দিক দিয়ে কিন্তু দেখতেছে আর কি।